আমরা কিন্তু ফাইনালি আসলে সিলেটে চলে আসছি। চা বাগানের সৌন্দর্য যে কতটা, এটা আসলে বলে বোঝানোর মতো নয়। অত্যাধিক দারুণ সৌন্দর্য এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে কিন্তু আমি কিন্তু পাহাড়ের উপরে আছে, আরো যদি গেলে পাহাড়ের উপরে যাওয়ার চেষ্টা করি। দেখছেন এটা আমাকে কিন্তু আসলে আসলে শিশির, আসলে কিন্তু শিশির, এগুলা কিন্তু শিশির, পানি, অনেক পানি। তারপরে এইদিকে রাস্তাটা দেখেন, রুটটা দেখেন কত সুন্দর একটা রুট। এটা কিন্তু আসলে সিলেটের চা বাগানের রুট। যদি আমি আপনাদেরকে, আমরা এটা কিন্তু আসলে বেশি একটা দূরত্বের মধ্যে না। হ্যাঁ, আমরা সিলেট শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আমরা অবস্থান করছি। এই চা বাগানটা, অর্থাৎ চা বাগানটা আমি সঠিক লোকেশন কিংবা নাম জানি না। আর এই দেখেন রাস্তাটা, রুটটা দেখছেন কত সুন্দর একটা রুট। আসলে সত্যি বলতে যে পূর্ণ আউলিয়া, এই বদ্ধ ভূমিটা হচ্ছে পূর্ণ আউলিয়া, অর্থাৎ অলি আল্লাহর কিন্তু জন্ম এই সিলেট অঞ্চলে। আর মহান আল্লাহ তাআলা এই সিলেট অঞ্চলকে এমন ভাবে সৌন্দর্য দান করেছেন, এমন ভাবে সৌন্দর্য মণ্ডিত করেছেন, যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা জায়গা। অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে যদি গেলে আমি ধরি, বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা জায়গা হচ্ছে কি এই সিলেট অঞ্চলের জায়গাটা। আর এইদিকে যে চা বাগানের ভিউ, এটা মাশাআল্লাহ, আল্লাহর রহমত। আসলে আমি যে ভিউটা দেখছি খুব সুন্দর, অত্যাধিক ভালো একটা ভিউ। আর এইদিকে একটু যদি গেলে দেখি আমি, এই পাহাড়ের মতো দেখেন কত সুন্দর একটা ভিউ। আসলে এখন ভিডিও ক্যামেরা কিংবা ইমেজ কিন্তু তেমন একটা ভালো হবে না, কারণ সবে মাত্র সূর্য উদিত হচ্ছে। আর এই পাশে যদি দেখাই, এই পাশে দেখেন কত সুন্দর গাছ, গাছের মধ্যে আবার চা বাগান, কত সুন্দর একটা পরিবেশ। আর সত্যি বলতে চা বাগানে যা কর্মসংস্থানের কাজ করে, আসলে এরা কিন্তু যদি 23 কেজি চা পাতা তুলতে পারে, সেক্ষেত্রে তারা পাবে আপনার 178 টাকা। আসলে এটা দেখি জীবিকা নির্বাহ হয়। আসলে এটা কিন্তু যারা আগে সরকার গঠন করবে কিংবা সরকার যাবে, তাদের উচিত যে এটার বিষয়ে লক্ষ্য করা, যাতে তাদের পারিশ্রমিক দিনমজুরিটা বৃদ্ধি করা হয়। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং কি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন।